গুড মর্নিং। আজ আমি নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও। তো আজকে হচ্ছে সানডে। তো আমার কোনো জায়গায় যাওয়ার নেই, কারণ সানডের দিনটা আমি অফিসে বসেই কাজ করি। যারা হেলথ চেক আপ করার জন্য অফিসে আসতে চায় তাদের জন্য এই দিনটা থাকে। টাইমিং মর্নিং 8টা থেকে 12টা এবং 12টা থেকে লাঞ্চ টাইম 2টো পর্যন্ত, 2টো থেকে আবার 4টে পর্যন্ত। তো আজকে একটু লেটেই রেডি হয়েছি, এখন ঘড়ির কাঁটায় বাজছে 9টা। কারণ লেটে রেডি হওয়ার কারণ হচ্ছে যে আজকে আরামবাগের বুকে হচ্ছে বৃষ্টি, যার কারণে মানুষ তো সকাল সকাল এসে পৌঁছবে না, তাই আমি একটু লেটেই রেডি হয়েছি। আর এখন আমি বানিয়ে নিচ্ছি দ্বিতীয়বার ডিটক্স ওয়াটার, যেটা আমি এখনই বসে বসে প্রাণ করতে করতে কাজ করব। আর ওয়েট করব সেই সমস্ত মানুষদের যাদের আজকে অফিসে আসার আছে হেলথ চেক আপ করার জন্য। তো আমি সারাদিন, সানডের দিনে সারাদিন কীভাবে অফিসে বসে কাজ করি সেটা দেখতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো ততক্ষণের জন্য বাই। তো এখন আমি ডিটক্স ওয়াটার ইউজ করছি, আর ডিটক্স ওয়াটারটাকে এনজয় করতে করতে কাজও করছি। কিছু কাজ রয়েছে যেগুলো আমার অফিসিয়ালি। তো ডিটক্স ওয়াটারের সম্পর্কে অনেকেই হয়তো জানে না। ডিটক্স ওয়াটারের সম্পর্কে যদি দু লাইন এক কথায় বলা যেতে পারে, আমি কোম্পানি স্ট্রং লাইফ নিউট্রিশনের পরম এনার্জাইজার ইউজ করি, আর যেটা আমাদের শরীরের সবথেকে প্রথম কথায় টক্সিনকে রিমুভ করতে সাহায্য করে আর সারাদিন একটা এনার্জেটিক ফিল করতে সাহায্য করে। তাই এটাকে আমি সারাদিনে আমার যতবার ইচ্ছা হয় আমি ততবারই নিই। এটা তো সেকেন্ড টাইম। তো আপনারাও যদি অফিসিয়ালি কাজ বা যে কোনো কাজের সাথে যুক্ত থাকেন আর এনার্জেটিক না ফিল করেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের রুটিনে আমার মতো ডিটক্স ওয়াটার অ্যাড করতে পারেন। তো কিছু কাজ আছে করে নিই আর ওয়েট করি তাদের জন্য যারা হেলথ চেক আপ করতে আসছে। তো আপনারা দেখতে থাকুন সানডেটা আজকে আমার কীভাবে যায়। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30, আর সকালের বৃষ্টি হওয়ার কারণে বাইরে ব্রেকফাস্ট তো করতে যেতে পারবোই না। আর তার থেকেও বড় ব্যাপার, সকালের ব্রেকফাস্ট হিসাবে আমি ইউজ করি পরম নিউট্রিশন মিল্ক, যেটা আমি এখন রেডি করে নিয়েছি, অলরেডি ইউজ করব। কারণ এটা আমার শরীরকে সঠিক পুষ্টি দান করে আর আমাকে সবসময় সুস্থ রাখতে সাহায্য করে। এখন আমি এসেছি ছাদেতে আর টাইমিং হচ্ছে 10টা। আর আমি আজকে খুবই চিন্তিত, কারণ সকাল থেকে এত পরিমাণের বৃষ্টি হচ্ছে, তো মানুষ বাড়ি থেকে বেরোনোর মতোই নয়। তো আজকে যারা চেক আপ করতে আসার আছে বা যারা সাপ্লিমেন্ট বা নিউট্রিশন নিতে আসার আছে তারা কিভাবে আসবে অফিসে, এবং আমি আজকের দিনটা কিভাবে কাজ করব সেটা নিয়ে একটু চিন্তিত। তাই ভালো লাগছিল না বলে বৃষ্টিটা একটু থামতেই ছাদে এসে ঘুরছি। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আরামবাগ বয়েজ স্কুল, যেটা আমার ছাদ থেকে একদমই কাছে, আর এটা খেলার গ্রাউন্ড। তো দেখি শেষ পর্যন্ত কি হয়, আজকের দিনটা আমার কেমন যায়। বৃষ্টি হওয়ার কারণে সেইভাবে কেউ আসতে পারেনি, এবং অবশেষে 12:30-এর সময় তনুশ্রী ম্যাম আমার অফিসেতে আসেন। উনি 21 ডে ফিটনেস চ্যালেঞ্জেসে নাম লিখিয়েছেন, তাই ওনাকে চেক আপ করে ওনার নিউট্রিশন আমি দিয়ে দিই এবং ওনার ডায়েট প্ল্যান আমি রেডি করছিলাম। তো এর আগেও কয়েকজন এসেছে, কিন্তু ক্যামেরা করার মতো মানুষ না থাকার কারণে ওনাদের ভিডিও আমি করতে পারিনি। অবশেষে সানডে সারাদিন আজকে আমার কাটলো অফিসে বসে বা রুমে থেকে, কারণ আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তার কারণে বাইরে যাওয়ার তো কোনো সুযোগ ছিলই না। আর সানডে আমি অফিসে বসে হেলথ চেক আপ করি, তাই অফিসেই অনেক কাজ ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেই কাজগুলো সব আনকমপ্লিট রয়ে গেল। তাই বলবো না সানডেটা আমার খুব খারাপ কেটেছে, আবার এটাও বলবো না যে সানডেটা আমার খুব খুব ভালো কেটেছে। টোটালি ভালো খারাপ মিশিয়ে পুরো দিনটাই আমার কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি চলে এসেছি ডিনার করে বেডেতে, ঘুমানোর জন্য না, কিছু খাতা আমার রয়েছে বা ডায়েরি রয়েছে যেগুলো আমাকে মেনটেন্স করতে হয়। যেমন আজকে সারাদিনে কী কাজ করেছি, কোন মানুষ সাপ্লিমেন্ট নিয়ে গেছে, আগামী কালকের কী প্ল্যানিং আছে সেগুলো নোট করা। তো সেগুলো কমপ্লিট করে লাস্ট যে কাজটা রয়েছে 21 ডে ফিটনেস চ্যালেঞ্জ আমাদের, যেটা 10 তারিখে আসছে, তার একটা ডায়েট প্ল্যান বানাবো। বানানোর পরে ঘুমাতে যাব। তো থ্যাংক ইউ জানাই আপনাদেরকে আমাকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওয় আগামীকাল, যদি আমি কোনো হেলথ চেক আপ ক্যাম্পে যাবো, অবভিয়াসলি শিডিউলে আছে, তো তার ভিডিও আপনাদেরকে তুলে ধরবো। আর আপনারা যদি দেখতে চান যে আমি কতগুলো খাতা মেনটেন্স করি, তো আপনারা অবশ্যই দেখতে পাবেন যে বেডে কতগুলো খাতা রয়েছে অলরেডি। এই খাতাগুলো সমস্ত কিছু মেনটেন্স করার পরেই আজকে আমি ঘুমাতে যেতে পারবো। তো ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই সাপোর্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।